দেখো বন্ধুরা, তিলের নাড়ু বানাবো। তো আগে বানিয়েছিলাম, ফুরিয়ে গেছে, তো আবার একটু বানিয়ে নিচ্ছি। অল্প তিল ছিল, তো একটু ভাজা করে নিচ্ছি তিলগুলোকে আগে। আর এখন তো সবাই সাদা তিলেরই নাড়ু বানায়, কারণ খোসা সমেত যে কালো তিলগুলো সেগুলো তো এখন এদিকে পাওয়াই যায় না। তো দেখো, এই যে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে নাড়ু বানাবো। তো দেখো, তিলটাকে ভাজা করে নিচ্ছি একটু লাল লাল করে। আর এখন কড়াইতে গুড়টা দিয়ে চাল করে নেব, তাই একটু জল দিয়ে দিলাম অল্প করে। এখন গুড়টা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, গুড়টা পাক হয়ে গেছে। এখন ভাজা তিলগুলিকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। আর নাড়ুগুলো দেখো, প্রথম প্রথম যেগুলো পাকানো হয়েছে সেগুলো একটু সাদা, আস্তে আস্তে গরম থাকতে থাকতে না বানালে তো মানে হচ্ছিল না, পাক নিচ্ছিল না, তাই কড়াইতে রেখে রেখে করছিলাম বলে অন্যগুলো একটু বেশি কালো হয়ে গেছে। তো নাড়ুগুলো অবশ্যই বানিয়ে ফেললাম। দেখো, অল্পই হয়েছে, অল্প তিল যেহেতু। তো তিলের নাড়ু খেতে কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তাই বানিয়ে ফেললাম। ধন্যবাদ বন্ধুরা।